তো গাইজ আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে মিনি ব্লগ বানাই আর আমার ঘরে কি কি জিনিস আছে সব পুরোটাই তোমাদেরকে দেখাবো আর কিভাবে ইউটিউব চ্যানেল আমি শুরু করি তোমাদেরকে সেটাও বলবো। তো গাইজ এটা হচ্ছে আমার রুম আর এখানে আমি ভিডিও এডিট থেকে শুরু করে যত যাবতীয় কাজ বলতে গেলে আমার হাতের কাজ পড়াশোনা সব এখানেই করি আমি। আর এই যে মোবাইলে কভার দিয়ে সেলফি স্টিকটা দেখছো এটা আমি নিজের হাতে বানিয়েছি, যেহেতু মিনি ব্লগ করার সময় কখনো কখনো মোবাইলটাকে কোনো জায়গায় রাখতে হয় তখন আমি এই জিনিসটাকেই কাজে লাগাই। আর এটা রাখতে একটু অসুবিধা হয় কারণ এটাতে কোনো স্ট্যান্ড নেই, আর স্ট্যান্ড না থাকায় এই জোগাড়টা আমি কাজে লাগাই। আর কখনো কখনো মোবাইল রাখলে ওটা উল্টেও যায়, আর উল্টে না যায় তাই এর উপরে 2 কেজি বাটখারা আর একটা আমার হাতে বানানো পাওয়ার ব্যাংক। এটা পাওয়ার ব্যাংকটা অনেকটা ভারী তাই এটা কোনো অসুবিধা হয় না। আর তোমাদেরকে দেখাবো একটা দামি জিনিস, তো তোমাদের কাছে এটা দামি নাও হতে পারে কিন্তু আমার কাছে এটা অনেক দামি, কারণ আমি ইউটিউবে প্রথম ভিডিও শুরু করি ওই জিনিসটা দিয়ে। আর সেই দামি জিনিসটা হচ্ছে এটা। হ্যাঁ, এই স্কেটিং চালিয়ে আমি প্রথম ইউটিউবে ভিডিও শুরু করি আর 1 মাসের মধ্যে আমি স্কেটিং চালানো মোটামুটি শিখেও নিয়েছি। আর এখন আমার স্কেটিং চালাতে ভালো লাগে না, কারণ গ্রামের রাস্তা তো বুঝতেই পারছো কেমন খারাপ তা। আর প্রথম প্রথম স্কেটিং চালাতে আমাকে খুব ভালো লাগতো কিন্তু এখন স্কেটিং চালাতে গিয়ে দম বেরিয়ে যায়। আর এই জিনিসটা যে দেখছো এটা হোম থিয়েটারের বোর্ড আর 2টো লাইট কন্ট্রোল আছে, মানে আমার ঘরের লাইট গুলোকে কন্ট্রোল করে। আর আমার ঘরে আছে একটা ছোট্টর মধ্যে বড় জিনিস, আর সেই জিনিসটা হচ্ছে এই হোম থিয়েটারের স্পিকার। এটা খুব ভালো বাজে, এটা আমি আমার এরোপ্লেনের টায়ার দিয়ে বানিয়েছি। এটা কিন্তু আমি অনেকদিন আগেই বানিয়েছি কিন্তু এখন আর চালাই না তাই একটা নোংরা হয়ে পড়ে আছে। আর তোমরা ভাবছো এর ঘরটা গোছানো নেই, সব এলোমেলো হয়ে পড়ে আছে, মানে গোছানো সবই থাকে যখন ইলেকট্রিক কাজ করতে যাই আর তখন যদি হাতের কাছে কোনো একটা জিনিস না পাই তখন আবার খুঁজতে লাগি আর তখনই আবার এলোমেলো হয়ে যায়। আর আমি মাঝে মাঝে পরিষ্কার করি কিন্তু আবার এলোমেলো হয়ে যায়, কি করবো বলো? বিশেষ করে আমার ঘরটা এরকম থাকে কিন্তু সব ঘরগুলো একদম ক্লিন।